হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আজকে আমি করে দেখাবো পাটের শাক ভাজি। বাসায় এক একজন এক একভাবে পাটের শাক ভাজি করে খান, তো আমি যেভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাটের শাকগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে, আর নিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এই তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি শাকটা একটু সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে শাক একদিকে সিদ্ধ হয়ে যাবে, আরেকদিকে সিদ্ধ হবে না। এই তো আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিব। এই তো ভিউয়ার্স, দেখেন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন আমি পানিগুলো ঝরিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ রেখে পানি এইভাবে ঝরিয়ে নিব। এই তো ভিউয়ার্স, দেখেন আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা একটু চামিচটা চেপে চেপে ঝরিয়ে নিলাম, কারণ তা না হলে শাকটা ঝরঝরে হবে না। সেই জন্য পানি আমি চেপে চেপে ঝরিয়ে নিলাম। আর আমার লাগবে রসুন আর পেঁয়াজ কুচি। রসুনগুলো আমি একটু শিলপাটায় থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় চলে যাব। শাকটা এখন পানি ঝরিয়ে রান্না করে নেব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি। এই কড়াইতে যেহেতু আমার তেল ছিল, সেই তেলটা আমি আর ফেলে দিই না। এই তেলে এখন আমি তেল ঢেলে দেব। এই তো ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রসুন পেঁয়াজগুলো। পেঁয়াজ রসুনগুলো একটু লালচে কালার করে ভাজি করে নিব। এই তো ভিউয়ার্স, দেখেন আমি লালচে কালার করে ভাজি করে নিচ্ছি। এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার কারণে শাকটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি। আর শাকটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এভাবে এখন আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমার শাকটা কতটা ঝরঝরে হয়েছে। এই তো ভিউয়ার্স, এখন আমার শাকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো ভিউয়ার্স, আমার পাটের শাক রান্না করা শেষ হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। এখানে কিছু শুকনা মরিচ ভাজি করে নেবেন। আমার কাছে শুকনা মরিচ নাই, এখন আপাতত আমি ভাজি করতে পারি নাই। বাজার থেকে নিয়ে আসবে, তারপর ভাজি করব। আমি আপাতত কিছু আস্ত মরিচ দিয়ে একটু করে নিছি, পরিবেশন করে নিছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।